Jai
ইনস্ট্যান্স উদাহরণ হয়, যে উদাহরণগুলো আমাদের ব্যক্তি জীবনে লাগে, আমাদের সমাজ জীবনের সমস্যা সমাধানে লাগে। প্রতিটা মুহূর্তে এরকম সমস্যার সমাধান হচ্ছে। একটা রাষ্ট্রীয় সমস্যা, কোনো আন্তরাজ্যিক সমস্যা, সব সমস্যার সমাধান একটি জায়গায় পাওয়া যাচ্ছে, সেটি দেওঘর ধাম নববৃন্দাবন লীলা ক্ষেত্র পুরুষোত্তমের। আমরা যেদিন যাই পূর্ণিয়ায়, আমাদের সঙ্গে দুটো বাস ওই সময় হাজির আছেন। এত বড় বাস কাঁদে, নেপাল থেকে এসেছে ভদ্র, ওনারা দু বাস এসেছে, ওদের বক্তব্য ছিল কালকে দাদা। আর একটা জায়গায় এসেছে পাটনা থেকে, ওনারাও বাস এনেছে কটা। তারপরে একটা এসেছে রানাঘাট থেকে। সবার একটা পার্ট করে উনি আলোচনা করছেন। এই যে যারা ও নেপালে, তাদের জন্য এত সুন্দর সমাধান দিলেন। সৎসঙ্গ চায় মানুষ। আমরা একটা গান শুনি, কিন্তু এই গানটার মর্মার্থ বুঝি না। ছোট্ট করে রাখি তো মনকে, এত ছোট করে রাখি। ছোট্ট অনেক সময় আমার পরিবার পরিবেশকে কেন্দ্র করে রাখি, অনেক সময় আমি আমার সম্প্রদায়কে কেন্দ্র করে রাখি। ঠাকুর যে এগুলো অনেক ঊর্ধ্বে, এটা আচার্য সান্নিধ্যে গেলে তখন বোঝা যায়। উনি বললেন, হিন্দিতে বলছেন দাদা, কথাগুলো তর্জমা করে এরকম দাঁড়ায় যে আপনারা ওখানে হয়তো কাজ করতে গেলে আপনারা অনেক মানুষ পাবেন না যেগুলো আর্থিকভাবে আপনাদের সহযোগিতা করবে। টেকনোলজিক্যালি আপনারা ওইভাবে ডেভেলপ হন নেই, কিন্তু আপনাদের কি করতে হবে? কালেক্ট করতে হবে। আপনাদের পাশেই রয়েছে চীন, ওখান থেকেও কালেক্ট করুন টেকনোলজি। আমরা হলে বলেন না, চীনের জিনিস আমরা নেব না। টেকনোলজি নিতে দোষ নেই, আমাদের জিনিসটা ওখানে আমাদের মধ্য বানাবো, কিন্তু টেকনোলজিটা নিতে কি দোষ? আমি তখন অনুভব করলাম, ছোট ছোট কথা এত সুন্দর করে সমাধান দিচ্ছেন। একটি পরিবেশ তৈরি হলো এরকম, একটি মা গেছে, রসিও কথা বলছেন, রসিক কথা বলছেন, আবার বলছেন এত সুন্দর। আমরা মৃত্যু সবার জন্য ভীতিকর আর বেদনাদায়ক। সেই মাটি খুব প্রিয় তার মনে হলো। তার স্বামী স্ত্রী গেছে, একটা বাচ্চা গেছে সাথে, বলছে রসিকতা করে করে। তারপরে হঠাৎ করে মাটি বললো, আমার মা কদিন হলো চলে গেছে। বলছি, কেউই তো আমরা থাকি না, আমরা চলে যাই, কিন্তু আমরা কোথায় যাই, কেমন করে যাই? পঞ্চভূতেই আমরা বিলীন হব। এই পঞ্চভূত আর কিছুই না, বুঝলে? আমি এরকম করে উদাহরণ শুনিনি কখনো। বলছে, আমি একটা চুইংগাম মুখে দিয়েছি, সেদিন টিফিন করার পর আর খাইনি।
সারাদিন 11টা রাত্রে আমি চুইংগামটা যখন বের করলাম, তখন ওগুলো কি হয়েছে, ওর যে অ্যাটাচমেন্ট, আসক্তি, অর্থাৎ গামটা কেটে গেছে, শুধু ওর মলিকুলগুলো এমন হয়ে আছে যে ওর মধ্যে যেটাকে ধরে রাখে সেটা ছেড়ে দিয়েছে, অর্থাৎ টুকরো 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 করে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে গেল। আমাদেরও স্থূল শরীর এরকম করে আমরা যখন আসি, আমরা কোনো না কোনো অ্যাটাচমেন্টে আসি। আমার বাবা মার, তোমাদের দুজনের ভালোবাসার ফসল হচ্ছে তোমার শিশুটি। অ্যাটাচমেন্টের একটা এক্সাম্পল, সেটিং, একটা ইনস্ক্রিপশন হয়ে আছে। এই বাচ্চাটা তোমার ভালোবাসারই একটা জিনিস। এইবার এরকম করে আমাদের ভালোবাসা অ্যাটাচমেন্টটা খুলে যায়, ধীরে ধীরে আমরা বেরিয়ে যেতে থাকি। আমাদের কারো একটা উদাহরণ দিলেন যে একজনের বাবা খুব অসুস্থ, বলছেন কথা ছেড়ে দিয়েছে। তো উনি বললেন যে বাবাকে আটকে রাখতে চান? বলে হ্যাঁ। তো বলে এক কাজ করো, যে বাবা কি কি কাজে বিরক্ত হয় সেই কাজগুলো তুমি ওনার সামনে করো। শুনলেন, বলে এই কাজ করলে বিরক্ত হয়, বলে এগুলো করতে শুরু করো। এই যখন করতে শুরু করলো, তখন ওর বাবা এই আবার নিজেকে রিভাইভ করতে লাগলো। কি রিভাইভ? যে আমি চলে গেলে এই বাচ্চাগুলো তো এখনো ঠিকঠাক হয়নি, আমাকে আরো কিছুদিন থাকতে হবে বাচ্চাগুলোকে ঠিক করে দেওয়ার জন্য। কি সুন্দর করে বললেন যে ওটা ওর আসক্তির কারণ হয়ে যাবে, সে আবার ফিরে আসবে, আবার লংজিভিটি, একটা লিভিং যে বডি, সেটাকে সে করবে, আবার সে এক্সিস্টেন্সটা আর কিছুদিন সে লংজিভিটি করবে। এই ঠিক পদ্ধতি হয়, এটা কখনো জানা নেই আমার। মানে বিরক্তি করে মানুষকে বাঁচিয়ে রাখা যায়, এটা জানা নেই। একটা গল্প শুনেছি, সে দাদা খুব একটি মাকে কাঁদাতেন, মানে এমন এমন কথা বলতেন, চোখ দিয়ে জল ঝরতো মাটি। তো পাশে একজন বলতো, এটা কি ধরনের কথা হল, শ্রী দাদা কাঁদান, মানে এনার বাবা, আচার্যদেবের বাবা। তখন শোনা গেল যে উনি ওনাকে কাঁদাচ্ছেন এই জন্য যে ওনার চোখের নাকগুলো শুকিয়ে গেছে, যদি এটা টিয়ার্স না বেরোয় তাহলে উনি রিফ্রেশার যায়, ওই যেমন টিয়ার আনার কোনো কাজই করে না, তখন ওই কথা বলে সেন্সেশন ক্রিয়েট করে চোখের নাকগুলোকে তিনি করেন। এটা তো আমাদের জানা নেই, এই কাহিনী আমরা জানি না। শ্রী ঠাকুরের সময় এরকম রমণের মাকে ঠাকুর দিনের পর দিন মিষ্টি খাওয়াতেন আর ভালোবাসা দিয়ে দিয়ে তাকে রসিকতা করতেন। এটা তার একটা লীলার একটা। শ্রী আচার্যদেব বর্তমানে এই মুহূর্তে প্রতিটা মুহূর্তে লীলা করছেন, একবারে লীলাময়। আমার এরকম একটা মা কথা বলছে তার বৌমার সম্বন্ধে, তখন দাদা উত্তর দিচ্ছেন যে ইষ্ট আদর্শকে কেন্দ্র করে থাকো, ইষ্ট আদর্শ যদি ঠিক থাকে তাহলে তোমার পরিবারকে ঠিক হয়ে উঠবে ধীরে ধীরে। কিন্তু ওই মা তার কথা বলতেই ব্যস্ত, বৃদ্ধা মা। তখন উনি বললেন, আপনি তো এতক্ষণ কিছুই শোনেননি, শুধু আপনার ভেতরে বকবক চালিয়ে গেছেন, আর আপনি কি বলবেন সেটার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনার কি পরিবর্তন হবে বলুন। একটি অসাধারণ আর একটা জিনিস শুনলাম। আমরা এতকাল শুনেছি সংসার সুখে হয় রমণীর গুণে, ঠাকুর বলেছেন গুণবান পতি যদি থাকে তার শোনে, এই পর্যন্ত জানা ছিল। কিন্তু এটা জানা নেই যে লক্ষ্মী চঞ্চলা, নারায়ণ যদি অচঞ্চল, এবার নারায়ণকে যতটা অচঞ্চল স্থির থাকবে, লক্ষ্মী চঞ্চলা হলো সে বাইন্ডিংসটা তৈরি হয়, সে বন্ডেজ তৈরি হয়, যে বন্ডেজের কারণে পরিবারগুলো টিকে থাকে। অর্থাৎ পুরুষকে অমন্তর হতে হয় যাতে সে বেশি উত্তর না দেয়, কোথার অনেক উত্তর দিতে হবে না। তিনি বললেন বোবার কোনো শত্রু নেই। আবার আর একটা পয়েন্ট বললেন, সেটা নিয়ে হাসাহাসি হলো আমাদের যারা গেছে, বলে দাদা তো দুই দিকেই কথা বলছেন, যে বোবার শত্রু নেই এটা বললেন, আবার বললেন যার শত্রু নেই সে শয়তান। অর্থাৎ শত্রু নেই মানে কি, সে বুদ্ধি করে চলে, এত বোবা থাকে এ শয়তানের দূত। অর্থাৎ কাজ করলেই তার শয়তান, তার শত্রু হবে, কাজ যে করে না তার শত্রু নেই। অর্থাৎ ঘুরিয়ে কথাটা এত সুন্দর বললেন। আমি বললাম আপনাকে স্থির থাকতে হবে, পরিবারের যিনি কেন্দ্রে থাকেন তাকে স্থির থাকতে হয়। আমার প্রভু তিনি স্থির, তার ইচ্ছাধীন হয়ে চলছে বলে সৎসঙ্গ চলছে। এমনি করে একটা সেন্টার, একটা কেন্দ্র, যা কিছু করি বলে আমরা যখন ইগোটাকে প্রতিষ্ঠা করতে যাচ্ছি তখনই ডিসেন্ট্রালাইজ হচ্ছে। একটা পরিবারের একজন সেন্টারে থাকবে, তখন সে যদি ইগো সবাইকে যদি না মেনে চলে, ওই পরিবারটাও টিকে থাকে না। তুমি একটা মহল্লার হিরো হয়ে গেলে, আর ওইখানকার অমুক, একটা উদাহরণ দিয়ে বললেন ঠাকুরকে, ওই সবাইকে নিয়ে যখন বলছেন যে ঠাকুরকে অমন করে বলবেন না, প্রজেক্ট করবেন না, কি
যে ঠাকুর ইষ্ট আদর্শ তো এরকম জিনিস না, কনসেন্ট্রেটেড কোথাকার জন্য না, যে ওইখানকার ধরো কোনো একটা কেন্দ্রের তিনি অধিরাজ হলেন, কোনো একটা মহল্লার তিনি হলেন, মানে খুব নাম বলে ওই দাদা ওইখানে ঠাকুরের কাজ করে, এই চিত্রে আটকে থাকেন না। ঠাকুর হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, আর তাকে ভালোবাসলে এই এনভায়রনমেন্টটা নিজের ভেতরে তৈরি করাটাই সাধনা। নচেত সাধনাটাই আপনি ছোট ছোট সাধনা করছেন, ওইখান থেকে বেরোতে হবে। এই বেরোনোরই টুকটা হচ্ছে ইষ্ট আদর্শ, সমাজ, রাষ্ট্র, এইগুলো একটা ব্যক্তি, সমাজ, ইষ্ট আদর্শ। ইষ্ট আদর্শ যদি ঠিক রাখি তাহলে বাকিগুলো সেন্ট্রালাইজ হতে থাকবে। আমার জীবনের কেন্দ্রে যদি ইষ্ট থাকে তাহলে সব ঠিক, নচেত সব ভেস্তে যায়। আমরা অনেক কাজ করছি, অনেক কিছু করছি, কিন্তু কোথাও একটা ফুটো রেখে দিয়েছি, সব শেষ, বাসর ঘরে বেহুলার ইয়ের মতো। তা আমার জীবনে ঠাকুরকে কেন্দ্রে অমন করে রাখার সাধনা আমি মনে হয় ওই আচার্যের কাছে যেতে হয়, যিনি জীবন্ত হয়ে ঠাকুরের বাণীগুলোকে মূর্ত করে আমাদের কাছে ডেলিভারেটলি ডেলিশিয়াস ফুড হিসাবে, মানে হিসাবে দান করে। ডিশ যেমন আমরা বলি না খাওয়ার সময়, যদি ভালো আয়নে দিয়েছেন, খাবারটা যদি বিতরণ না হয়, আপনার যেমন সুখ নেই, স্বাদ নেই, আমাদের প্রত্যেকের জীবনে এই স্বাদ আমরা পেতে চাই, আমরা আনন্দ উপভোগ করতে চাই। তার আনন্দের উৎসধারা যিনি জীবন্ত কেন্দ্র হয়ে আছেন, তার সঙ্গে অ্যাটাচমেন্ট যত থাকবো ততটাই আমরা ভালো থাকবো। খুব ভালো লাগলো, মানে এত আনন্দ পেলাম অল্প সময়, মনে হলো যেন অনেক জিনিস ওই মুহূর্তেই কালেক্ট হলো। শুনতে হবে, শুনতে গেলে শ্রবণেন্দ্র ঠিক করতে হবে, শ্রবণেন্দ্র ঠিক করতে গেলে অন্তরেন্দ্র ঠিক করতে হয়, অন্তরেন্দ্র ঠিক করার জন্যই যজন যজন ইষ্টভূতি সুস্থ আছে। এটা যদি কেউ ঠিক রাখি তাহলে সবটা ঠিক, নচেত সবই বিসমিল্লাহ গলত হয়ে যাবে। আমার কথাগুলো অন্যরকম হয়তো হলো, কিন্তু আমি প্রত্যেকেই আমরা চেষ্টা করব আমার ওই কেন্দ্রে যুক্ত থাকা। যুক্ত থাকতে গেলেই তার বিধানের বাইরে কিছু নাই, আবার তিনি বিধানের মধ্যেই ঢুকতে হবে। ওই করতে করতেই সারেগামাসা শিখবো, আর ওই করতে করতেই লেখাপড়া শিখবো। ঠিক ঠাকুরের জনের জন ইষ্টভূতি কোথায় বুঝবোই না, করতে থাকবো করতে করতে কখন যেন চেতনার উদ্বোধন হবে, সেদিন বুঝবো যজন মানে তো এরকম না, ইষ্টভূতি মানে তো এরকম জিনিস, তখন অনুভব হবে। সবার মঙ্গল প্রার্থনা করি। আমি নেই, আপনারা অনেকেই জেনেছেন, অনেকে হয়তো জানেননি এখন। 10ই সেপ্টেম্বর পূজ্যপাদ সুবোধা জলপাইগুড়ি সৎসল বিহারে আগমন করবেন, প্রার্থনার সময় নাগাদ, সন্ধ্যা হতে পারে। তিনি বেরিয়েছেন দীক্ষা দেওয়ার জন্য এবং স্বস্তিনী দেওয়ার জন্য। তাই আমাদের সকলের একটা দায়িত্ব থাকবে, তিনি এসে যেন নিরাশ না হন, তিনি যেন এসে খুশি হন। অর্থাৎ কিছু দীক্ষা সেদিন সন্ধ্যাবেলা আমরা যেন নিয়ে যাই, আর যারা স্বস্তি নিতে চান বা নেওয়ার জন্য আমরা রাজি করাতে পারি, তাদের 11 তারিখ সকালবেলা আমরা বিহারে তাদেরকে থাকার জন্য, উপস্থিত থাকার জন্য তাদের ব্যবস্থা তাদের কথা মাথায় রাখতে হবে। তাই আমরা সবাই, বেশি সময় আর নেই, সবাই মাথায় রাখবো যে অনেকের মধ্যে এরকম থাকে যে ঠাকুর পরিবারের কারোর কাছে দীক্ষা নেব, আবার অনেকের থাকে ব্রাহ্মণ ব্যক্তির কাছে দীক্ষা নেব। এগুলো সব আমরা কিন্তু এই সুযোগে সেগুলো করে নিতে পারি। এরকম অনেক সময় থাকে, অনেকে দিন ধরে বসে থাকে। আরও সবাই চেষ্টা রাখতে হবে, 2-1 করে যদি আমরা নিয়ে যত উপজনা কেন্দ্র আছে, প্রত্যেকটা উপজনা কেন্দ্রে 1-2 করে যেতে হবে, অনেকগুলো দীক্ষা হতে পারে, তিনি খুশি হবে। তিনি খুব সুন্দর মানুষ, ওরা যারা তার দর্শন করেছেন, তার সাথে কথা বলেছেন, তারা হাস্যময়, খুব ভালো, এইসব সুন্দর পার্সোনালিটি। তাই আশা রাখি আপনারা সবাই সেটা দায়িত্বটা বুঝে নেবেন যে সেদিন আমাদের কিছু করণীয় আছে, আমরা শুধু দর্শন করবো, তিনি এসে খুশি হবেন না। সব জায়গায় তাকে খুশি করার জন্য সবাই চেষ্টা করছে, আমরাও সেই চেষ্টা করি। আর এই কাজের মধ্যে দিয়ে থাকার মধ্যেই আমরা ঠাকুর কিনে থাকি, আর ঠাকুর কিনে থাকলে আমাদের মৃত্যুর প্রকৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমরা দুঃখ ব্যথা বেদনা যেগুলো ওদের অপেক্ষা করছে আমাকে গ্রাস করার জন্য, তাকে আমি হারিয়ে দিতে পারি, তাকে আমরা পরাজিত করতে পারি। আর তাকে না নিয়ে থাকলে তখন সেই যেগুলো অপেক্ষা করছে দুঃখ ব্যথা বেদনা, গ্রহের পেট, গ্রহ দোষ, সেগুলো আমাদের ঘাড়ে চেপে বসার সুযোগ পায়। তাই সেই সুযোগ আমরা নেব। আরেকটা কথা, সেটা হলো আগামীকালকে দীপান্বিতা রায় এবং দিলীপ রায়, তাই তো, তাদের বাড়িতে সবসময় তারা অনুরোধ করেছে সবাই উপস্থিত থাকতে চেয়েছেন, কিন্তু ডিপিআরটা ভালো করে করতে বলেছেন। তিনি 100 দিনের শিডিউল নিয়ে অক্টোবরের শেষ নাগাদ বেরোবেন সারা ভারতবর্ষ পরিক্রমা। 100 দিন ভারতবর্ষের পক্ষে কিছুই নয়, তার মধ্যে আমরা একটা দিন পাওয়ার সম্ভাবনা আমাদের প্রবল।
কিন্তু তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে মন্দিরে যেখানে যদিবার ভালো হবে সেখানে আমি রাত্রি যাপন করবো। তাই সেখানেও আমরা সবাই একটু একটু করে শুরু হয়ে গেছে, তার এই বার্তা পৌঁছানোর পরে সর্বত্রই শুরু করেছে। তাই আপনারা সবাই শুরু, আমি বলছি কেমন করে শুরু করবেন, বেশি কিছু ভাবার দরকার নেই। যে যেখানে থাকেন তার আশপাশে দেখবেন কিছু না কিছু কথা বলেন, তার আশপাশে দেখবেন যে কিছু না কিছু গুরু হয়েছে যারা ইষ্টু দিতেন, আগে দিতেন, এখন দেন না, বা দীক্ষা নিয়ে ইষ্টবিদ আদৌ করেন না। দুই একটা বাড়িতে টার্গেট করে তার আসার আগ পর্যন্ত যদি একটা বাড়ি আমি করতে পারি, সেদিন তাকে যখন দর্শন প্রণাম করতে যাবো সেদিন দেখবেন মনের মধ্যে খুব আনন্দ হবে। তো তার আগমন বার্তায় তিনি যেটা চেয়েছেন তার কিছু হলো আমি করতে পেরেছি। তাই সেটা করার মধ্য দিয়ে আমরা তার প্রতি আমরা নিজেকে কনসেন্ট্রেট করতে পারবো, ঠাকুরের প্রতি ঠাকুরের টিচার আমরা কনসেন্ট্রেট করতে পারবো, যা কিনা আমার নেক্সট জেনারেশন, আমার বর্তমান জীবন এবং ফিউচার জীবনে এগুলোর আমি ভালো রেজাল্ট পাবো। আর ইষ্ট কাজের মধ্যে সবসময় একটা কনসিস্টেন্সি থাকা দরকার। আজকে নিচে গেলে খুব কিছু করলাম তারপর দেখা গেল আর পাত্তা নেই, সেটা ঠিক ধরুন নয়। সবসময় মধ্যে একটা কনসিস্টেন্সি থাকতে হয়, আপগ্রেডেশন থাকতে হয়, আপগ্রেড কনসিস্টেন্সি থাকতে হয়, যাতে নাকি আমি সবসময় তাকে নিয়ে চলি। আর মন্দিরের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে, গুরু ভাইদের বাড়িতে যাওয়া আসা করতে হবে। নিজের মধ্যে যত ভালোবাসা বাড়বে, যত আন্তরিকতা বাড়বে, তত দেখবেন কত আমার নিজের লোক। আপনি বলেছেন না, মানুষ আপন টাকা পর, যত পারছি মানুষ। আজকে ধরুন আমরা অনেকে আত্মীয় স্বজন আছে, কিন্তু আমরা আমাদের গুরু ভাইয়ের থেকে বেশি সাহায্য সহযোগিতা গুরু ভাই আমার পাশে দাঁড়ায়, এটা আমরা লক্ষ্য করছি। অর্থাৎ তারাই যেন আমার আত্মার বান্ধব। তাই সেক্ষেত্রে আমি যত ইনভলভ হব, নিঃস্বার্থবোধ ইনভলভ, মানুষের দৃষ্টিতে সব জায়গায় সব কিছু ওপেন থাকে, কে কী করছে না করছে তার জন্য কিন্তু তার সে খুলে দেয়। আবার আমি দেখেছি স্টেট জগতে যে ব্যক্তি যে এই হোক না কেন, তিনি যদি স্টেটের জন্য সম্পূর্ণ দেন, সমস্ত দুর্বল তার জন্য দাঁড়ায়, এটা বহু আমরা দেখেছি। তাই আমাদের তো আর কোনো চিন্তা নাই, সেখানে খাওয়ার প্রত্যাশা না রেখে আমি শুধু তার কনসেন্ট্রেট হবো, নিঃস্বার্থভাবে আচার্যের কি চাইছেন, ঠাকুর কি চাইছেন সেটা করে যাই, আমার জন্য তিনি ভাবে ঠাকুরটাই করেছেন। জয় গুরু।